আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীর থেকে ভালোবাসার সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আমরা মহান রবের কালিমাতু শুকুর এবং সুজুদ আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আল ইখলাস তেলাওয়াত করেছি। সূরা ইখলাস এমন একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিনের শান শৌকত, তার একাত্মবাদ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, পূর্ণ পরিচয় সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তিনি বলেছেন। সূরাতুল ইখলাস, ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি, অর্থাৎ বাংলা আরেকটা অর্থ হলো নির্ভেজাল। কি অর্থ? নির্ভেজাল, একেবারে খাঁটি পিওর একটা সূরা। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। ইখলাসের শব্দের অর্থ হলো নির্ভেজাল, খাঁটি। ইংলিশে পিওর বলা হয়, যার মধ্যে কোনো ভেজাল নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাজিল করলেন এই পৃথিবীতে। সূরা ইখলাস এমন একটি সূরা, কোরআন শরীফের মধ্যে ছোট সূরার মধ্যে এটা অন্যতম একটি ছোট একটা সূরা। এই সূরাটা আকারে ছোট, কিন্তু তার ব্যাখ্যা আর বিশ্লেষণ, তার তাফসীর অনেক। সূরা ইখলাসের, এই সূরা ইখলাসের ফজিলত এক এক করে যদি কেউ ফজিলত বর্ণনা করে, আজকের এই দিন ফুরিয়ে যাবে, তথাপি সূরা ইখলাসের ফজিলত শেষ হবে না। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো? সাহাবীরা খুশিতে আত্মহারা হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমরা তো আপনার কণ্ঠে কোরআন শুনতে চাই। 1/3 মানে 10 পারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস একবার তেলাওয়াত করলেন। একবার তেলাওয়াত করার পরে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সূরা ইখলাস তেলাওয়াত করলেন 10 পারা তো শুনাইলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, যদি কেউ একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের মধ্যে, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেন। তাইলে সূরা ইখলাস পড়লে লাভ না লস? আর একটু জোরে কোন। সূরাটা বিশাল বড়, আমরা কেউই পারি না। সূরা ইখলাস এমন কেউ নাই যেটা কেউ পারে না, ঠিক না? সূরা ইখলাস এমন একটি সূরা, খুব ছোট, 4 আয়াতের একটা সূরা। সূরাটা খুব ছোট, কিন্তু তার ব্যাখ্যা, তার ফজিলত আকাশচুম্বী। এই সূরা তেলাওয়াত করলে যে তার মান আর সম্মান আর ইজ্জত কতদূর পর্যন্ত পৌঁছে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন আপনি মুআবিয়ার জানাজা পড়ানোর জন্য। মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়ানোর জন্য আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, কই মুআবিয়ার লাশ? কই আমি? আমার এখান থেকে মুআবিয়ার লাশ প্রায় 60 মাইলের উপরে। কত দূর? এত দূর যাওয়ার তো একটা ব্যাপার স্যাপার, ঠিক না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মুআবিয়ার লাশ দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলবেন। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখা দিয়ে একটা বাড়ি দিলেন। যেই মাত্র পাখা দিয়ে একটা জমিনে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে বিশ্বনবীর সামনে থেকে যত পর্দা, পার্টিশন, যত হেজাব ছিল সবগুলো উঠে গিয়েছে, আর মুআবিয়ার লাশ বিশ্বনবীর সামনে চলে আসছে। তো বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যখন জানাজা পড়াতে যাবে, এমনি তাকায় দেখে সূর্য অন্ধকার হয়ে যাচ্ছে।
তো আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, সূর্য কি গ্রহণ লেগে গেল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, না, সূর্য কোনো গ্রহণ লাগে নাই। আপনার মা বিয়ার জানাজার মধ্যে আসমান থেকে আল্লাহর রহমতের এমন ফেরেশতা, এত ফেরেশতা এই পৃথিবীতে নাজিল হয়েছে যে ওই সমস্ত ফেরেশতাদের পাখনা, যে পাখার আড়ালে পড়ে সূর্য অন্ধকার হয়ে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন, জিবরাইল, আমার সাহাবী মাবিয়া এমন কি আমল করেছে যে আমলের কারণে, এমন কি আমল করেছে যে আমল করার কারণে আসমান থেকে এত অগণিত রহমতের ফেরেশতা এই পৃথিবীতে নাজিল হয়েছে। ও জিবরাইল, আমি জানতে চাই আমার সাহাবী মাবিয়ার জীবনে এমন কি আমল আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মা বিয়ার আমল হলো আপনার মা বিয়া সূরা ইখলাসকে মহব্বত করার কারণে, আপনার মা বিয়া সাহাবী সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা বিয়ার প্রতি সন্তুষ্ট হয়ে এই পৃথিবীতে তার জানাজার মধ্যে রহমতের এমন ফেরেশতা পাঠাইছে। মূল কারণ হলো মা বিয়া আল্লাহর একাত্মবাদের সূরা সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার কারণে। বিশ্বনবী একদিন বৈশা রইলেন, বিশ্বনবীর পাশে জিবরাইল বসা। তো বিশ্বনবীর দরবারে আসতেছে হযরত একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এই মুহূর্তে একজন সাহাবী আসতেছে, তার নাম হলো আবু যর গিফারি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলে, জিবরাইল, তুমি কি আবু যর গিফারি কেউ চিনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি শুধু আমি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আবু যর গিফারি চিনে এবং সম্মান করে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন যে আমাদের এই ছোট বাগের এই একজন আরেকজনের অনেক সময় চিনে না, চিনেনি, কয়েক বছর পর আইলে একজন আরেকজনের, এমন মানুষ আছে একজন আরেকজনের চিনেই না। কিন্তু আসমানের সমস্ত ফেরেশতারা হযরত আবু যর গিফারিকে চিনে এবং সম্মান। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার আবু যর গিফারির এত সম্মান আর ইজ্জত হওয়ার কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারির দুইটা গুণ। একটা গুণ হলো তার ভিতরে কোনো অহংকার নাই, আত্মগরিমা নাই। আরেকটা গুণ হলো আবু যর গিফারি সূরা ইখলাস অধিক পরিমাণ তেলাওয়াত করার কারণ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে, অধিক পরিমাণ মহব্বত করার কারণে আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে এবং আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে সম্মান করে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। তাহলে সূরা ইখলাসের ফজিলত আছে না নাই? আর একটু জোরে গান। আমরা কত সময় নষ্ট করি না? হাঁটতে বইতে, চার দোকানে বসে বসে কত কথা বলি, নানান ধরনের আলোচনা আমরা করতে পারি, কিন্তু আমাদের একটু সময় হয় না সূরা ইখলাসটা তেলাওয়াত করা। আছে না এরকম? তেলাওয়াত করার সময় নাই। ডাক দিলে ব্যস্ত, ডাক দিলে ভাই আসেন না, একটু কোরআন পড়েন, সময় নাই, ব্যস্ত। হুজুর, আপনাদের কি চিন্তা? পরের গরু খান আর মসজিদে ঘুমান, 18 মাসে বছর যা। আমরা ব্যবসা করি, চাকরি করি, আমরা বুঝি কত টেনশন। ঠিক না? একটু জোরে গান। এরকম আছে না নাই? যাই হোক, এই সূরার এত ফজিলত কেন? এই সূরার ফজিলত হওয়ার মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পরিচয়, সমস্ত পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে সূরা ইখলাসের মধ্যে তিনি উল্লেখ করেছেন।
এই জন্য এই সূরাটা কেন নাজিল হলো, এর কারণ কি, প্রেক্ষাপট কি, একে বলে কোরআনের ভাষায় শানে নুজুল, যে কেন এই সূরাটা এই পৃথিবীতে নাজিল হলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবীতে আসেন, তখন এই পৃথিবীর সমস্ত মানুষগুলো, এমন একটা যুগ ছিল, বর্বরতার যুগ, জাহেলিয়াতের যুগ ছিল। মানুষ এক আল্লাহর একাত্মবাদ ছেড়ে দিয়ে, এক আল্লাহর উপাসনা ছেড়ে দিয়ে সমস্ত মানব জাতি মাখলুকের পূজা করতে শুরু করলো। এক কথায় সমস্ত মাখলুক এক মূর্তির পূজা করতে লাগলো। সমস্ত মানুষ তখন মূর্তির পূজা করতে লাগলো। মূর্তির পূজা করে যখন মূর্তির পূজা শুরু করলো, তখন মানুষ এমন বেপরোয়া হয়ে গিয়েছে যে মানুষ তখন আল্লাহ যে তাকে সৃষ্টি করছে আল্লাহকে তারা চিনে না। মানুষ যখন একেবারে মূর্তির পূজা শুরু করতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ওগো নবীজি, আপনি এই মুহূর্তে সকলের মাঝে আমার কালিমার দাওয়াত দিয়ে দেন। তখন বিশ্বনবী সবাইকে ডেকে তিনি কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সবাইকে যখন এই কালিমার দাওয়াত দিতে লাগলেন, তো সমস্ত কাফেরের গোষ্ঠীরা বিশ্বনবীর কাছে এসে বলে, মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দিয়েছো, আচ্ছা তোমার এই আল্লাহ কিসের তৈরি বলো তো? আমাদের যে আল্লাহ আমরা যার পূজা করি, তৎকালীনে তারা এক এক দেবতার নাম, এক একটা নাম তারা দিয়েছিল। এমনকি বাইতুল্লাহর ভিতরে 360টা দেবতা তারা রেখেছিল। 33 কোটি দেবতার পূজারী ছিল মুশরিকরা, কাফেররা। তখন কাফেররা বলতেছে যে, মুহাম্মদ, আচ্ছা তোমার আল্লাহ কিসের তৈরি? আমরা যার পূজা করি, উপাসনা করি, আমাদের যে ভগবান, আমাদের যে আল্লাহ, আমাদের কোনটা সোনার তৈরি, কোনটা রূপার তৈরি, কোনটা পাথরের তৈরি, কোনটা মাটির তৈরি, আবার কোনটারে আমরা এই কাঠ দিয়ে বানাইছি। তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কি সোনা নাকি রূপার, নাকি তোমার আল্লাহ মাটির না পাথরের নাকি কাঠ দিয়ে বানাইছে? আচ্ছা তোমার আল্লাহ যে তৈরি হোক, আচ্ছা তোমার আল্লাহ কি কোনো কিছু খায়? তোমার আল্লাহ কি খাওয়া দাওয়া করে, ঘুমায়? এরপরে হলো তোমার আল্লাহ কি, তোমার আল্লাহর কি সন্তান আছে, ছেলে মেয়ে আছে? তোমার আল্লাহ কি বউ আছে? এই প্রশ্নগুলো যখন করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস নাযিল করলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে সূরা ইখলাস নাযিল করলেন কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে কাফেররা, তোমরা শুনে রাখো, তোমাদের আল্লাহ কাঠের তৈরি, তোমাদের আল্লাহ মাটির তৈরি, তোমাদের আল্লাহ পাথরের তৈরি, তোমাদের কোন আল্লাহ সেই স্বর্ণের তৈরি অথবা রূপার তৈরি, কিন্তু আমার আল্লাহ কোনো কিছুর তৈরি নয়, বরং এই পৃথিবীর সবকিছু আমার আল্লাহ তৈরি করেছে। ঠিক কিনা? এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? আর একটু জোরে বলুন। এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। আসমান এবং জমিন, তার মধ্যবর্তীতে যা কিছু আছে সব কিছুর পালনকর্তা, সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আর একটু জোরে বলেন। আল্লাহ হলেন তার সৃষ্টিকর্তা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে কাফেররা, আমার আল্লাহ মাটির তৈরি নয়। তখন ইহুদিরা, ওই কাফেররা, মুশরিকরা বলতেছে, তো আমাদের আল্লাহ তো এক একটার তৈরি, তোমার আল্লাহর কিসের অস্তিত্ব? এই প্রশ্ন যে অবাস্তব প্রশ্ন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এই সূরা ইখলাস তিনি নাজিল করলেন। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আপনি জানায়া দেন যে কুল হুয়াল্লাহু আহাদ। ওগো রাসূল, আপনি বলে দিন আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, যে আমি আল্লাহ একক, অদ্বিতীয়।
আল্লাহ এখানে আহাদ ব্যবহার করেছেন, ওয়াহেদ ব্যবহার করে নাই। আহাদ শব্দের অর্থ হলো একক, অদ্বিতীয়, আর ওয়াহেদ শব্দের অর্থ হলো এক। আল্লাহ এক না বলার কারণ হলো এক বললে দুই আসার সম্ভাবনা থাকে, ঠিক না? যদি এক বলে একের পরে কি, আর একটু জোরে গো, একের পরে দুই, কিন্তু আল্লাহ এখানে ওয়াহেদ ইউজ করে নাই, ব্যবহার করে নাই। আল্লাহ এখানে আহাদ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন আহাদ, অদ্বিতীয়, যে আমি আল্লাহ অদ্বিতীয়, আপনি ঘোষণা দিয়ে দেন। তো ওই কাফেরেরা তখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন এতগুলো প্রশ্নের উত্তর চাইলেন, বিশ্বনবী এক এক করে যখন উত্তর দিতে লাগলেন, তো বিশ্বনবী বলতেছে যে তোমরা যে মূর্তির পূজা করো, ওই মূর্তিগুলা তো মৃত, তাদের তো জীবন নাই, ঠিক না? জীবন আছে, আর একটু জোরে গন। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার দাসত্বের গোলামি করার জন্য। আর তোমরা নিজের হাতে যেটাকে বানাও, তার তো জীবন নাই, আর যার জীবন নাই সে তো কোনো বান্দাকে আত্মরক্ষা করতে পারবে না, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, তারা যে মূর্তিগুলো বানিয়েছে ওইগুলো তো মৃত, একটারও জীবন নাই, সব মৃত, সবগুলো মৃত। তোমরা যখন বিপদে পড়বে তখন তোমাদেরকে সে কিভাবে রক্ষা করবে? আরে সে তো নিজেকে রক্ষা করতে পারে না। কিভাবে? তার সামনে যে খাবার থাকে, খাবার পরিবেশন করা হয়, একটা মাছি তার সামনে দিয়ে খাবার নিয়ে যায়, বরং সে মানা করতে পারে না, ঠিক না? মাছি চুরি করে নেয় না, বরং তার সামনে থেকে আওয়াজ দিয়ে বন্ধ করে আওয়াজ দা, তার সামনে থেকে মাছি খাবার খায় আর বলে যে পারলে আটকাও। আবার খাবার খেয়ে আওয়াজ দিয়ে চলে যায়, আমি তোমার খাবার খেয়ে লিছি, কিছুই করতে পারো নাই। এটা আমার কথা না, আল্লাহ কোরআনের কথা, কোরআনে বলতেছে ইয়াসলুবুহুমুল যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব ইয়াসলুবুহুমুল যুবাবু শাইআ লা ইস্তানকিদু মিনহু, সে রক্ষা করতে পারে না মাছির হাত থেকে তার খাবার, ঠিক কিনা? সে রক্ষা করতে পারে না, একটা মাছির মুখ থেকে, মাছির হাত থেকে তার খাবার রক্ষা করতে পারে না। দুআফাত তালিব ওয়াল মাতলুব, তালেব, যে নিজের কামনা বাসনা অন্যের কাছে পেশ করে তাকে বলে তালেব, আর যার কাছে পেশ করে তাকে বলে মাতলুব। আল্লাহ বলতেছে দুআফাত তালিব, যে তোমরা দুর্বল দেখেই তো অন্যের কাছে তোমরা কি সাহায্য চাও, সন্তান চাও, চাকরি চাও, বিপদ আপদ থেকে তুমি মুক্তি চাও, তুমি দুর্বল। দুআফাত তালিব, তুমি দুর্বল, এটা প্রমাণ আছে। আর তুমি যার কাছে চাচ্ছ সে তো তোমার চাইতে আরো 100 গুণ দুর্বল, ঠিক কিনা? আর একটু জোরে বল, যে তুমি যার কাছে কামনা বাসনার জন্য চাচ্ছ সে তো তোমার চাইতে আরো বেশি দুর্বল, কারণ সে তো তোমাকে বিপদ থেকে কোনোদিন রক্ষা করতে পারবে? আর একটু জোরে বল, কোনোদিন রক্ষা করতে পারবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের কাছে এক মুশরিক আসছে, একটা মূর্তি হাতের চিপার মধ্যে নিয়ে বিশ্বনবীর কাছে আসছে। বিশ্বনবী কয় হাতের চিপার মধ্যে কি? কয়টা আমার ভগবান, আমার দেব, এটা আমার ভগবান, আমার আল্লাহ। তো বিষ্ণু বলে তোমার আল্লাহর একটা হাত ভাঙা খেলবে। তো ওই ব্যক্তি বলে আমি নিজে এটা বাইরে ভেঙে গেছি। এবার চিন্তা করেন কেমন ক্ষুধা, যে বান্দা বাইরিয়া ক্ষুধার হাত ভেঙে গেল। আশ্চর্যের ব্যাপার না? কেমন ক্ষুধা যে বান্দা নিজেই ক্ষুধার হাত বাইরে ভেঙে ফেলে, এমন অবস্থা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এমন এক সত্তা, পৃথিবীর সমস্ত মানুষের ক্ষমতা, পৃথিবীর সমস্ত মাখলুকের ক্ষমতা আমার হাতে। আমি আল্লাহ যা ইচ্ছে করি তাই করতে পারি, কিন্তু বান্দা তোমরা যা ইচ্ছে করো তাই কখনো করতে পারবে না, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবে, আমাদের পৃথিবীর সমস্ত মাখলুকের ক্ষমতা জাগে সব আল্লাহর হাতের মুঠোর ভিতরে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করো না কেন,
আমি আল্লাহ বড় বাহিনী দেওয়ার কোনো প্রয়োজন না, আমি শুধু আল্লাহ বলবো হও হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যা ইচ্ছে করি, শুধু ইচ্ছে করি, ইচ্ছে করার সাথে সাথে আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ ইচ্ছে করতে দেরি হয়, হতে দেরি হয় না। ঠিক না? নমরুদ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, নমরুদ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আমার বড় বাহিনী লাগে না, আমি একটা মশা শুধু দিছি। ঠিক না? আর একটু জোরে গান। মশা এর পৃথিবীতে, এর আগে ইতিহাসে মশা ছিল না পৃথিবীতে। মশা পৃথিবীতে সৃষ্টির ইতিহাস হলো নমরুদ থেকে। কোথায় থেকে জানেন? নতুন জানেন, আগে জানতেন? আগে জানতেন মশা সৃষ্টির ইতিহাস? মশা পৃথিবীতে এর আগে ছিল? কথা বলেন, এর আগে মশা পৃথিবীতে ছিল না। নমরুদের ইতিহাস থেকে সেই মশা সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নমরুদের সমস্ত বাহিনীকে আমি ধ্বংস করে দিয়েছি মশার মাধ্যমে। আর নমরুদ শুধু এমনি ধ্বংস করে নাই, ল্যাংড়া মশার মাধ্যমে তার মাথার ভিতরে মগজে নিয়ে ঢুকে এলাম, জুতার বাড়ি দিতে দিতে তার পৃথিবী থেকে বিদায় করেছে। ঠিক কিনা? আরেকটু জোরে গান। ফেরাউন আমার বিরুদ্ধে আচরণ করেছিল, সে নিজেকে আনা রাব্বুকুমুল আলা খোদা দাবি করেছিল, আর গভীর রাত্রে গিয়ে আমার কাছে কাঁদতো। ফেরাউন গভীর রাত্রে কার কাছে কাঁদতো? আর একটু জোরে গান। জানেন না? ফেরাউন গভীর রজনীতে গিয়ে পাও দুটা উপরে দিয়া, মাথা নিচের দিকে দিয়া, জনগণ যখন তার কাছে বৃষ্টি চাইতো, ফেরাউন গিয়া কাঁদে, আল্লাহ আমি জানি তুমি যে আল্লাহ, কিন্তু জনগণ যখন আমারে আল্লাহ বলে আমার না খুব ভালো লাগে, খুব মজা লাগে। এরকম আছে না নাই? আর একটু জোরে গান। আমার পায়ে দিলে যখন সুমা দে আর সেদ্ধ দাম আছে, খুব ভালো লাগে। দেখতেন দিলে আর একটু বেশি ভালো লাগে। এরকম নাই? আর একটু জোরে গান, আছে না নাই? তো ফেরাউন বলে, আল্লাহ জনগণ যখন আমাকে আল্লাহ বলে আমার কাছে খুব ভালো লাগে, পরকালে শাস্তি দিলে দিও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ আমার জনগণ বৃষ্টি চাইছে, আমার সম্মান বাঁচাও, বৃষ্টি দাও। আল্লাহ বলে, মিকাইল দাও, বৃষ্টি দাও, দিয়া দাও, বৃষ্টি দিয়া দাও। তো ফেরাউন একদিন, আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আনছে, ফেরাউন একদিন সিংহাসনে বসে রয়েছে, ইবলিস আইছে, শয়তান ইবলিস আয় ফেরাউনকে বলে যে, ফেরাউন তুমি যে খোদা দাবি করছো, তোমার কি কোনো নবী আছে? খোদা হইলে নবী লাগবো না? আল্লাহ যে আছেন, এই আল্লাহর পরিচয় দিছে কে? আর একটু জোরে কোন। আল্লাহ যে একজন আছেন, এই পরিচয় আমাদেরকে দিছে কে? নবীরা। ইবলিস শয়তান এসে বলে, ফেরাউন তুমি যে খোদা দাবি করো, তোমার কি কোনো নবী আছে? এখন না, নবী ছাড়া তুই কেমনে খোদা দাবি করছ? তো নবী নাই, কত নবী কারে বানামু? এক কাজ কর, দেখছেন আমারে নি পছন্দ, আমারে নি পছন্দ, আমারে নবী বানাইলা। ফেরাউন বলে, বাপ রে বাপ, যে বুদ্ধি ইবলিসে, এরকম নবী তো আমার দরকার। ঠিক আছে, তুমি আজ থেকে আমার নবী, আমি খোদা আর তুমি আমার পার্লামেন্টের নবী, যাও আজকে থেকে তুমি আমার নবী। নবী আবার কোড নাম্বার দিয়ে গেছে ফেরাউনের কাছে, যখন তোমার প্রয়োজন হবে কোড নাম্বারে নক করবা, আমি হাজির হয়ে যাব। জনগণ বরাবরের মতো এসে বৃষ্টি চাইছে, খোদা ফসল করবো, বৃষ্টি দরকার, বৃষ্টি দেন। খোদা বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি নবীর সাথে আলাপ করে দেখি কেমন খোদা বৃষ্টি দিব, নবীর সাথে আলাপ করে দিব। নবী আইছে, নবী জনগণের বৃষ্টি দরকার, বৃষ্টি দাও। শয়তান বলে, বৃষ্টির জন্য চিন্তা করার দরকার নাই, আমি তো একটু বৃষ্টির চিন্তা করবো, আমি আছি না, আজকে রাত্রি বৃষ্টি। ইবলিস কি করছে? রাতের বেলা সমস্ত জিন্নাত, তার অনুসারী যারা আছে, ইবলিস জিন্নাত সবাইকে ডাইকে বলছে, এই এলাকার উপরে আজকে বৃষ্টি ধরে তোমরা মুত্তা দিবা। তোমরা কি করবা? এই এলাকাতে আজকে মুত্তা দিবা সবাই। সব জিন্নাতরা আইসা রাতের বেলা এমন ভাবে পেশাব করা শুরু করছে, জনগণ ঘুমাই দেখে বলে, বাপ রে বাপ, মুষলধারে বৃষ্টি হইতাছে। মুষলধারে কি শাঁসা পেশাবের শব্দ, শয়তানের পেশাব বলে কথা, শাঁসা শব্দ যখন হইতাছে, জনগণ ঘুমাই দেখে বলে, বাপ রে বাপ, মুষলধারে বৃষ্টি হইতাছে।
যাক 3 দিন যাইতে না যাইতেই ফসল যা ছিল সব পুইরা ছাই, শয়তানের পেশাব বলে এসি, আর কি গন্ধ। তখন জনগণ এসে খোদার কাছে বলে, খোদা কি এমন বৃষ্টি দিলেন, বৃষ্টির যে দুর্গন্ধ, বাপরে বাপ কি এসিড, একেবারে জ্বালায়া পুইরা একেবারে ফসল ছাই করে ফেলছে, কি বৃষ্টি দিলেন। খোদা বাচ্চা দেখি নবীরে ডাক দিয়ালেন, নবী কি বৃষ্টি দিলেন, বৃষ্টির যে দুর্গন্ধ আবার এসিড, ফসল দিয়ে পুরো ছাই। এবার নবী বলে, তখন শয়তানি কি করলো, লাথি মেরে ফেরাউনের সিংহাসন থেকে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে যখন তোর মতো নাদান হইছস খোদা আর আমার মতো অভিশপ্ত হইছি নবী, তো এরকম তোর মতো নাদান খোদা আর আমার মতো অভিশপ্ত যদি কেউ নবী হ, জনগণ রহমতের বৃষ্টি পাইবো না গজবের বৃষ্টি পাইবো? পেশাব দিয়ে পাইছি, এটা তুই বেশি পাইছি। ঠিক কিনা একটু জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরাউন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমার কোনো বাহিনী লাগে নাই, আমি শুধু লোহিত সাগরে সেই পানিকে আদেশ করেছি, সেই পানি ফেরাউনকে পানির নিচে ডুবায়া একেবারে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা আরেকটু জোরে বলেন। সেই বাদশা আব্রাহাম যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, ভাঙচুর করার জন্য আসছে, অস্তিত্বহীন করে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সেনাবাহিনী পাঠাই নাই, কোনো বাহিনীও পাঠাই নাই, শক্তিশালী কোনো ফেরেশতা পাঠাই নাই। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহর হাওয়া দিয়ে আব্দুল মুত্তালিব চলে গেলেন। এবার আব্দুল মুত্তালিবের যে কিছু উট ছিল, সেই উট আব্রাহা বাদশার লোকেরা নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব গেল বাদশার বাড়িতে গিয়ে বলতেছে যে, বাদশা আব্রাহা, যে আপনার কিছু সৈন্যরা আমার কিছু উট নিয়ে গেছে, যদি উটটি দিয়ে দিতেন খুব ভালো হইতো। বাদশা হাসি দেখো, আরে আব্দুল মুত্তালিব, আল্লাহর ঘর তোমাদের বাইতুল্লাহ, আল্লাহর ঘর ভাঙ্গালাম, ওই চিন্তা নাই, তুমি উট নিতে আইছো। আব্দুল মুত্তালিব বলে, শোনো বাদশা, উটের মালিক আমি, তাই তোমার কাছে আইছি, আর এই বাইতুল্লাহর মালিক আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখায় দিয়েছি আব্রাহা যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে, আমি ফেরেশতা পাঠাই নাই, শক্তিশালী কোনো ফেরেশতা এই পৃথিবীতে পাঠাই নাই, আমি চড়ুই পাখির মতো আবাবিল পাখি পৃথিবীতে পাঠাইছি। এমন ভাবে তাদেরকে ধ্বংস করেছে, কাসফিন মাকুল, এমন ভাবে ধ্বংস করেছে, গরু ঘাস চিবায়া ফালাইলে যেমন ভাবে একেবারে নিষ্পেষিত হয়ে যায়, এইভাবে আব্রাহা বাদশাকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো ওই ব্যক্তিরা বলছে যে, তোমার মূর্তির হাত ভাঙলে কেন? হাত মনে আসেনি? কথা বলেন, আপনাদের খেয়াল আছে? তো মূর্তির হাত ভাঙলে গেলে তোমার আল্লাহর হাত ভাঙলে, আমি ভেঙে লেছি বাড়ি দিয়া, কেমনে? আমি তো আমার এই আল্লাহর সাথে রাখি সব সময়, যেখানে যাই সেখানে সাথে রাখি। তো একদিন রাস্তার মধ্যে এমন পেশাবে ধরছে, তো খুদারের সাথে লয়ে পেশাব কেমনে করি, এটা একটা লজ্জার বিষয় না? তখন খুদারে আমি একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড় করাইছি, দাঁড়াইতে পারে না তো হেলান দিয়ে দাঁড় করাইছি। চিন্তা করেন কেমন খুদা, হেলান দিয়ে দাঁড় করান লাগে, সে নিজে দাঁড়াতে পারে না, আরেকটার বর দিয়ে আরেকটার সহযোগিতা নিয়ে সে দাঁড়াতে হয়, তাহলে সে তার বান্দাকে বিপদ থেকে কিভাবে রক্ষা করে? ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এরপরে আমি পেশাব করতে বইছি, হঠাৎ করে শুনি আমার পিছনে পেশাবের আওয়াজ শোনা যায়, শাঁসা শব্দ। আমি ঘুরে তাকাইলাম, কুত্তার আবার একটা অবস্থা হলো যে অভ্যাস, তারা উঁচু জায়গা যেখানে পাবে সেখানে একদম নাক দিয়ে সঙ্গে পেশাব করে, আর কুকুর জীবনে এক জায়গায় কোনোদিন পেশাব করবে না, এখানে একটু, পাশে গিয়ে আরেকটু, আরেক জায়গায় আরেকটু ভাবে সে পেশাব করবে। আমি তাকায় দেখি কুকুরটা ট্যাং আগলি দিয়া আমার এই ভগবানের মুখের মধ্যে, মূর্তির মুখের মধ্যে মুত্তা দিছে। তখন আমি দৌড়ে তখন বলতেছি, ও ভগবান, ও ভগবান, দুর্বল 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 দুর্বল, বলতে পারে না। তখন আমি রাগের ঠেলা বাড়ি দিয়ে হাত ভেঙে লাইছি। কি আশ্চর্য! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি জানায়া দেন যে আমি আল্লাহ কোনো কাঠের তৈরিও নই, আমি আল্লাহ মূর্তি, আমি আল্লাহ কোনো মাটির তৈরি নই। আপনি বলে দিন এই সূরার মাধ্যমে।